আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাহিদ আক্তার। বর্তমানে আছি ফেজের রেসিডেন্ট গাইনিয়ান অপস বিএসএমতে, আর এফসিপিএস পার্ট 1 করেছি গাইনিয়ান অপসে। আজকে আপনাদের সাথে পেপার 3 নিয়ে আলোচনা করব। এফসিপিএস পার্ট 1 গাইনি পেপার 3। পেপার 3তে থাকে প্যাথোলজি। প্রথমেই আপনাদের জানতে হবে প্যাথোলজিতে কি কি থাকে। সেটা জানার জন্য আপনাদেরকে বিসিপিএস থেকে একটা সিলেবাস কালেক্ট করতে হবে। এই সিলেবাসটা এটা কালেক্ট করলে আপনারা দেখবেন আপনাদের প্যাথোলজিতে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা করা আছে। তাহলে আপনি জানলেন আপনাকে কি ধরে পড়তে হবে। এখন আসেন আপনি কি কি বই নিয়ে পড়তে হবে। বেসিক প্যাথোলজির জন্য আপনি ফলো করবেন রবিন্স আর খালেক স্যারের বইটা, আর ক্লিনিক্যাল প্যাথোলজির জন্য আপনি ফলো করবেন গাইনিয়ান অপস দত্ত সাথে জ্যাপকোটের কিছু কিছু অংশ। সবসময় খেয়াল রাখতে হবে আপনি যখনই বই ফলো করবেন সেটা নতুন এডিশন ফলো করতে হবে। বর্তমানে গাইনি দত্তের 8 এডিশন এবং অপস দত্তের 9th এডিশন এটা বাজারে আছে, এটা ফলো করতে হবে। যখনই আপনি কোনো চ্যাপ্টার পড়ে ফেলবেন, চ্যাপ্টারের শেষে দেখবেন একটা কি নোট দেওয়া আছে। ওই কি নোটগুলো খুব ভালো করে পড়তে হবে। কেন ভালো করে পড়বেন? দেখা যায় যে ওই কি নোটের অংশ থেকেই হুবহু কোয়েশ্চেন তোলা থাকে। এটা গেল আপনি কি কি পড়বেন আর আপনাকে কি কি কন্টেন্ট কালেক্ট করতে হবে সেটা। এবার আসেন বিসিপিএসের প্যাথোলজি সিলেবাসে কি কি আছে। মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে এভাবে: প্যাথোলজি থেকে 35 কোয়েশ্চেন থাকবে, মাইক্রোবায়োলজি থেকে 10 কোয়েশ্চেন, ইমিউনোলজি থেকে 5 কোয়েশ্চেন। এর মধ্যে 50% থাকবে সিঙ্গেল বেস্ট অ্যান্সার আর 50% থাকবে এমসিকিউ। জুলাই 2021 এখানে এত কোয়েশ্চেন এসেছে, মানে কোয়েশ্চেনের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এর আগে সাধারণত বেসিক প্যাথোলজির অংশ থেকেই বেশি আসতো, কিন্তু জুলাই 2021 সেশনে পেপার 3 কোয়েশ্চেন একটু চেঞ্জ হয়েছে। ক্লিনিক্যাল প্যাথোলজির কোয়েশ্চেনের পরিমাণটা হচ্ছে বেড়ে গিয়েছে। আর জানুয়ারি 2021 থেকে 50% কোয়েশ্চেন সিঙ্গেল বেস্ট আর 50% কোয়েশ্চেন এমসিকিউ। তাহলে আপনাকে কত নাম্বার পেতে হবে? আপনাকে অবশ্যই 70 নাম্বার পেতে হবে। যদি আপনি মোর দেন 70 পান সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আর যদি আপনি বলেন যে 70 নিচে পেলে কি হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মোর দেন 65 পেতে হবে এবং অন্য দুইটা পেপার অর্থাৎ পেপার 1 এবং পেপার 2তে মোর দেন 70 পেতে হবে। তাহলে আপনার চান্স নিশ্চিত হবে। তিনটা পেপার মিলে যখন 210 হবে তখন আপনি চান্স পাবেন। এবার আসেন আমরা কিভাবে পড়ব। বিসিপিএসের সিলেবাসে আছে জেনারেল প্যাথোলজি থেকে উন্ড হিলিং, টিস্যু রেসপন্স টু ইনফেকশন, ট্রমা, বার্ন, রেডিয়েশন, বডি রেসপন্স টু বডি ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট লস। আপনারা কিভাবে পড়বেন? প্রথমে জেনারেল প্যাথোলজি থেকে আপনারা পড়বেন সেল ইনজুরি। সেল ইনজুরি কী কী টাইপ আছে, কোথায় অ্যাট্রোপি হয়, কোথায় হাইপারট্রপি হয়, কোথায় হাইপারপ্লাসিয়া হয়, কোথায় মেটাপ্লাসিয়া হয়। এরপরে ফ্রি রেডিকেলস কী কী আছে, এই অংশটুকু এখান থেকে পড়তে হবে। এরপর পড়বেন ক্যালসিফিকেশন, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন কি, ডিস্ট্রপিক ক্যালসিফিকেশন কি, এখান থেকে এতটুকু জানতে হবে। এরপর আসবেন ইনফ্লামেশন। ইনফ্লামেশন থেকে আপনি পড়বেন অ্যাকিউট ইনফ্লামেশন কি, ক্রনিক ইনফ্লামেশন কি। ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে আপনি টিউবারকুলোসিস খুব ভালো করে পড়তে হবে। ইনফ্লামেশনের ক্ষেত্রে দেখবেন যে অনেকগুলো চার্ট আছে, মানে ইন্টারলিউকিন কোনটা কোথায় কাজ করে, অ্যাকিউট ইনফ্লামেশনে কী কী ইন্টারলিউকিন কাজ করতেছে, ক্রনিকে কী কাজ করতেছে, চেঞ্জগুলো কী কী হয়, এখান থেকে এগুলো খুব ভালো করে পড়তে হবে। আর এরপরে আসেন হেমোডিনামিক্স। শক কয় ধরনের, কী কী শকে কী ধরনের ফিচার পাওয়া যায়, হেমোডাইনামিক্যালি কী কী চেঞ্জ হয়, এগুলো এখান থেকে খুব ভালো জানতে হবে। ডিআইসির ফিচারগুলো কী কী, কজ কী, কী কী চেঞ্জ হয়। আচ্ছা, এরপরে আসেন নিওপ্লাজম। নিওপ্লাজমের সাথে বেসিক নিওপ্লাজম যখন পড়বেন, আপনি বেসিকের সাথে আপনার গাইনি নিওপ্লাজমটা খুব ভালো করে পড়তে হবে। এখানে আছে নিওপ্লাসিয়া অব দ্য রিপ্রোডাক্টিভ অর্গান, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ নিওপ্লাসিয়া, সাইটোপ্যাথোলজি ইফ মানে অফ রিপ্রোডাক্টিভ অর্গান। নিওপ্লাজম থেকে আপনি পড়বেন কার্সিনোমা কি, সার্কোমা কি, বিনাইন টিউমারগুলো কী কী আছে, ম্যালিগনেন্ট টিউমারগুলো কী কী আছে, প্রি ম্যালিগনেন্ট কন্ডিশনগুলো কী কী।
মানে আপনি বেসিকে যতটুকু প্রিপারেশন নেবেন কোনো অংশ এখানে বাদ দিবেন না, তার সাথে আপনার অর্গান রিলেটেড যে নিওপ্লাসিয়াটা সেটা পড়তে হবে। কি কি পড়বেন? প্রথমে ইউটেরাস থেকে শুরু করবেন। ইউটেরাস, তার সাথে আছে ফেলোপিয়ান টিউব, তারপর আছে ওভারি, নিচে আছে সার্ভিক্স, এরপর আছে বাইরের দিকে ভ্যাজাইনা। তাহলে এখান থেকে বিনাইন টিউমারগুলো কি কি হয়, ম্যালিগনেন্ট টিউমারগুলো কি কি হয়, কোনটার ট্রিটমেন্ট প্যাটার্ন কি হবে, এগুলো খুব ভালো করে জানতে হবে। জুলাই 2021 কোয়েশ্চেন এসেছিল ম্যাচিং ফলোয়িং অ্যাসোসিয়েশন অব, এই কোয়েশ্চেনটা ছিল জেনেটিক্স থেকে, মানে জেনেটিক্সের কোনটা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, কোনটা অটোসোমাল রেসিসিভ ডিসঅর্ডার, কোনটা এক্স লিঙ্ক ডমিনেন্ট, এক্স লিঙ্ক রেসিসিভ। জেনেটিক্স পেপার 1, 2, 3 তিনটাতেই কোয়েশ্চেন আসবে। অ্যামিনোরিয়া পেপার 1, 2, 3 তিনটাতেই কোয়েশ্চেন আসবে। ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট পেপার 1, 2, 3 তিনটাতেই কোয়েশ্চেন আসবে। তার মানে এই তিনটা চ্যাপ্টার আপনাকে একদম ঝাড়া ঝাড়া করে পড়তে হবে। আর এটা আপনি পরীক্ষার আগে এমনভাবে পড়বেন যেন একদিনের পড়া দিয়ে আপনি পেপার 1, 2, 3 তিনটেই কভার করতে পারেন। এরপরের কোয়েশ্চেনটা দেখেন রিগার্ডিং ডিআইসি। ডিআইসির কোয়েশ্চেনটা দুইটা জায়গা থেকে হয়, একটা হচ্ছে স্পেশাল টপিকস ইন অবস্টেটিক্স, আরেকটা হচ্ছে আপনি বেসিক প্যাথোলজির যদি বলেন সেখানে হচ্ছে শক হিমোডিনামিক্স থেকে। তাহলে এই দুইটা পোর্শন এখান থেকে কভার করে। এরপর আসেন বারবরি। বারবরি থেকে কোয়েশ্চেন এসেছিল, এটা জেনেটিক্স থেকে আসছে। জেনেটিক্স যদি পড়েন আপনি বেসিক প্যাথোলজির সাথে সাথে ক্লিনিক্যাল প্যাথোলজি পোর্শন কভার করবে। এরপর আসেন ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাপোপ্টোসিস, এটা জেনারেল প্যাথোলজি সেল ইনজুরি পোর্শন থেকে এসেছে। এরপর আসেন ফ্যাট নেক্রোসিস, এটাও জেনারেল প্যাথোলজির পোর্শন। তার মানে কোয়েশ্চেনগুলো দেখার পর আপনারা অ্যাটলিস্ট এতটুকু মনে হয় বুঝতে পেরেছেন আপনি বেসিক প্যাথোলজি পড়ে ফেললে আপনার প্যাথোলজির প্রিপারেশন হবে না। 35 মার্কস আপনি বেসিক প্যাথোলজির সাথে যখন ক্লিনিক্যাল প্যাথোলজি অবসেন গাইনি দত্ত সাথে জ্যাপকোর থেকে মিলিয়ে পড়বেন তখন আপনার 35 মার্কস সিকিউর হবে। এরপর আসেন মাইক্রোবায়োলজি ইন রিলেশন টু অবসেন গাইনি, এর মধ্যে কি কি আছে? ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া, ভাইরাস, ফাঙ্গাই, প্রোটোজোয়া, হেলমিন, ওয়াম। এতটুকু কিভাবে পড়বেন? আপনি প্রথমে বেসিক প্যাথোলজি পোর্শনটা পড়বেন, ওখানে আপনি ভাইরোলজি পড়বেন, সিস্টেমিক ব্যাকটেরিওলজি, জেনারেল ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, ফাঙ্গাস আর হেলমিন প্যারাসাইটোলজি, এই অংশটুকু পড়ে ফেলবেন। পড়ার সাথে অপসের একটা চ্যাপ্টার আছে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইলনেস, ওখানে আবার ভাইরোলজি কিছু অংশ আছে, ব্যাকটেরিওলজি কিছু অংশ আছে, ফাঙ্গাস আর প্রোটোজোয়ার কিছু অংশ আছে, মিলিয়ে পড়বেন। সাথে যেহেতু স্পেসিফিকলি বিসিপিএসের সিলেবাসে কিছু টপিক দেওয়া আছে যেমন মাইক্রোপ্লাজমা, রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া, এগুলো খুব ভালো করে পড়বেন। আমি আপনাদের এই বেসিক প্যাথোলজির পোর্শনের সাথে গাইনি অ্যান্ড অবস রিলেটেড যেই চ্যাপ্টারগুলো পড়তে হবে সেটা একটু পরে বলে দিচ্ছি। আর এখন বিসিপিএসের সিলেবাসের সাথে দেখেন আপনাদের কি কি কোয়েশ্চেন এসেছে। জুলাই 2021 এসেছিল অর্গানিজম ফর পিআইডি, এই কোয়েশ্চেনটা থেকেই দেখেন যদি আপনি অর্গানিজমগুলোর নাম জানেন তাহলে এটা আপনার বেসিক অংশ কভার করে। আর যেহেতু পিআইডি বলেছে তার মানে আপনি এটা অবস অথবা গাইনি এই অংশ থেকে পড়ে নিতে হবে। পিআইডি নিয়ে আলাদা একটা চ্যাপ্টারই আছে গাইনি দত্তে, সেখানে যদি পড়েন তাহলে আপনার ক্লিনিক্যাল কোরিলেট করলো। এর পরের কোয়েশ্চেনটা দেখেন ফলোয়িং আর দ্য অর্গানিজম অফ ভ্যাজাইনাল ডিসচার্জ। ভ্যাজাইনাল ডিসচার্জ আছে গাইনি দত্তে, সাথে ডিসচার্জের কজগুলো আপনি যখন পড়বেন সেটা বেসিক প্যাথোলজির সাথে কোরিলেট করবে। এরপর আসেন ভ্যাকসিন অ্যাগেনস্ট কোভিড-19। সবসময় মনে রাখবেন যখন যেই ডিজিজটা চলে সেই ডিজিজ সম্পর্কে আপনি অবশ্যই পরীক্ষায় জেনে যেতে হবে। যেমন এখন ট্রেন্ড চলতেছে কোভিড-19, এর আগে একসময় ডেঙ্গু ছিল, তার আগে জিকা ভাইরাস ছিল, এর আগে চিকেনগুনিয়া ছিল। মানে পরীক্ষা আপনি যেই সময়টাতে দিবেন ওই সময়টাতে ভাইরাস ব্যাকটেরিয়া রিলেটেড কোন ডিজিজটা নিয়ে আলোচনা হচ্ছে, টপিক অফ ডিসকাশনটা তখন কি, ওই টপিকটা আপনি খুব ভালো করে জানতে হবে। সেই টপিকের সাথে আপনার ভ্যাকসিন কী কী আছে, সেটা কি লাইভ অ্যাটিনিউটেড নাকি কিল্ড নাকি রিকম্বিনেন্ট নাকি বোথ, এই ধরনের টপিকগুলো এখান থেকে ভালো জানতে হবে। এরপর আসেন লিজিওনেলা নিউমোফিলিয়া, এটা আপনি সিস্টেমিক মাইক্রোবায়োলজি পোর্শন যদি পড়েন তাহলে কোয়েশ্চেন কমন পাবেন।
জুলাই 2021-এ এমসিকিউ কোয়েশ্চেন এসেছিল, আর 25 ইয়ার্স ওল্ড লেডি ইন গাইনি ওপিডি অফ 10 উইকস উইথ রুবেলা ইনফেকশন নাও কেম টু ইউ আফটার 7 days, হুইচ ডায়াগনোসিস ইজ ডান। রুবেলা ইনফেকশন প্রেগনেন্সিতে কি কি করে, ফার্স্ট ট্রাইমেস্টারে কি কি চেঞ্জ হতে পারে, এই অংশটা লেখা আছে হচ্ছে গাইনি দত্তে। আর রুবেলা যেহেতু আপনি পড়তেছেন, তাহলে রুবেলার ফিচার কেমন, এটার রুট অফ ট্রান্সমিশন কি কি ডিজিজ করে, এগুলো আপনি সিস্টেমিক ব্যাকটেরিওলজিতেও পাবেন। তাহলে দুইটা জিনিস যখন আপনি পাশাপাশি রেখে পড়বেন, কোশ্চেনের অ্যান্সার করা ইজি হবে। এরপর আসেন রিগার্ডিং অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া, এটা গাইনি দত্ত থেকে ডিরেক্ট কোয়েশ্চেন। ইকটোপিক প্রেগনেন্সি, এটা অপস দত্ত থেকে এসেছে। ক্রনিক সার্ভিসাইটিস, ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, মানে হচ্ছে গাইনিয়ান অপস রিলেটেড যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে আপনি পড়বেনই, সাথে বেসিক ফিজিওলজি অথবা মাইক্রোবায়োলজির কোন পোর্শনটা কোরিলেট করে। এরপর আসেন ডেসিমিনেটেড গনোকক্কাই ইনফেকশন কজেস, তার মানে এখানে গনোকক্কায় কী কী, নন গনোকক্কায় কী কী, এই অংশটুকু জানতে হবে। কোনটার জন্য কোন ধরনের ডিজিজ হয় এবং কোন অর্গানে কী কী ফাইন্ডিং হয়, এগুলা এখান থেকে জানতে হবে। এরপর আসেন ইমিউনোলজি। ইমিউনোলজিতে আছে 5 নাম্বার। আপনি আপনার বেসিক ইমিউনোলজি পোর্শন পড়বেন, পড়ার পরে অপস দত্তে ইমিউনোলজি ইন অবস্ট্রেটিক্স 3 থেকে 4 পেজ আছে, ওই অংশটুকু পড়ে ফেলবেন, তাহলে বোথ ক্লিনিক্যাল আর বেসিক দুইটাই আপনি পারবেন। কি কি আছে, ইন্ট্রোডাকশান, ইনেট ইমিউনো সিস্টেম, অ্যাকোয়ার্ড ইমিউনো সিস্টেম, এখান থেকে আপনাকে জানতে হবে ইনেট ইমিউনো সিস্টেম কী, অ্যাকোয়ার্ড ইমিউনো সিস্টেম কী, কোনটা কখন কাজ করে, কোনটার ক্রাইটেরিয়াগুলো কী কী। এরপর হচ্ছে অর্গানাইজেশন অফ লিম্ফয়েড সিস্টেম, এটা কি সেন্ট্রাল না পেরিফেরাল, প্রাইমারি না সেকেন্ডারি, কোনটা কি কোন ধরনের অর্গানে, কোন ধরনের লিম্ফয়েড অর্গানে কোন ধরনের সেল পাওয়া যায়, টি সেল নাকি বি সেল, এটা ভালো করে জানতে হবে। এরপর আসেন সেলুলার এলিমেন্টস অফ অ্যাডাপটিভ ইমিউনিটি, হরমোনাল এলিমেন্টস অফ অ্যাডাপটিভ ইমিউনিটি, মানে কোন সেল কোন ইমিউনিটিতে কাজ করে, এটা ভালো করে জানতে হবে। ইমিউনোজেনেটিক্স অ্যান্ড দ্য প্রিন্সিপাল ইফ অ্যান্টিজেন রিকগনিশন, এই প্রসেসটা খুব ভালো করে জানবেন, একটা অ্যান্টিজেন ম্যাক্রোফেজ দিয়ে কিভাবে প্রেজেন্ট করা হয়, এখানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কিভাবে একটা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে, তার রিকগনিশন কিভাবে হয়, এটা কি MSC 1 দিয়ে হয় নাকি MSC 2 দিয়ে হয়, MSC 1 কোথায় থাকে, MSC 2 কোথায় থাকে, এটা খুব ভালো করে জানতে হবে। এরপর আসেন ইমিউনো রেসপন্স ইন্টারাকশন, আর ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল ইমিউনোলজি, ইমিউনোপ্যাথোলজি। এখান থেকে পড়তে গেলে আপনি প্রথমে যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, টাইপ 1, 2, 3, 4, কোন সেন্সিটিভিটিতে কোন কোন সেল কাজ করে, এক্সাম্পলগুলো কী কী, প্রথমেই এটা পড়ে ফেলবেন, অবশ্যই একটা কোয়েশ্চেন এখান থেকে কমন পারবেন। এরপর পড়বেন অটোইমিউনো ডিজিজগুলো কী কী, তারপর পড়বেন কমপ্লিমেন্ট সিস্টেম কী কী আছে, ইনেট ইমিউনো সিস্টেম দিয়ে কোন কমপ্লিমেন্ট কাজ করে, অ্যাডাপটিভ ইমিউনো সিস্টেম দিয়ে কোন কমপ্লিমেন্ট কাজ করে, কমপ্লিমেন্টগুলোর ফাংশনগুলো কী কী, কোনটা অ্যান্টিবডি প্রোডাকশনে হেল্প করে, কোনটা অপটিমাইজেশনে হেল্প করে, এগুলো এখান থেকে খুব ভালো করে জানতে হবে। এরপর দেখেন কোয়েশ্চেন কি এসেছিল, ট্রু ফর কমপ্লিমেন্ট সিস্টেম, এই মাত্রই বললাম কমপ্লিমেন্ট সিস্টেম কিভাবে কোথায় কাজ করে, এটা আপনাকে খুব ভালো করে জানতে হবে। তারপর এসেছিল হুইচ ইন্টারলিউকিন ইজ সিক্রেটেড বাই ম্যাক্রোফেজ, এই কোয়েশ্চেনটা দুইটা অংশের সাথে যায়, টাইপ 4 হাইপার সেন্সিটিভিটির সাথেও যায়, আবার ইনফ্লামেশনের সাথেও যায়, আপনি যে কোনো একটা পড়লেই এই কোয়েশ্চেনটা দুইটা জায়গা থেকেই কমন পাবেন। এবার আসেন বেসিক এই অংশের সাথে আপনি আপনার গাইনি অ্যান্ড অপস বই থেকে ক্লিনিক্যাল কী কী প্রশ্ন পড়বেন। দেখে মনে হচ্ছে হয়তো বা প্যাথোলজি সিলেবাস অনেক ছোট, এত অল্প কয়েকটা টপিকস আছে তার মানে অনেক ছোট, কিন্তু না, প্যাথোলজি মানে টপিক অল্প হলেও পড়া অনেক বেশি, কারণ ক্লিনিক্যাল পোর্শন এখানে অনেক বেশি। টপিকগুলা এমনি লেখা আছে দেখে মনে হচ্ছে কম, কিন্তু পড়তে গেলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে ডেপথ অনেক বেশি। পেপার 3-তে অপস দত্ত থেকে কি কি চ্যাপ্টার আপনাকে পড়তে হবে, চ্যাপ্টার 12 প্রিনেটাল জেনেটিক কাউন্সেলিং, স্ক্রিনিং অ্যান্ড ডায়াগনোসিস, এটা পেপার 1, 3 দুটা থেকেই কোশ্চেন আসে, এটা জেনেটিকের সাথে মিলিয়ে কোশ্চেন আসে। এখান থেকে কি কি কোশ্চেন আসে, কোন ট্রাইমেস্টারে আপনি কি ধরনের টেস্ট করবেন, কখন কোয়াড্রিফল টেস্ট করা হয়, কখন ট্রিপল টেস্ট করা হয়, নুকাল ট্রান্সলুসেন্সি কখন পজিটিভ হয়, কোন কোন সিনড্রোমে হতে পারে, একটা চার্ট আছে বইয়ে, চার্টটা খুব ভালো করে পড়তে হবে। এরপর আসেন ভমিটিং ইন প্রেগনেন্সি,
যদি প্রেগনেন্সিতে ভমিটিং বেশি হয় আমরা কন্ডিশনটাকে বলি হাইপারএমেসিস গ্রাভিডেরাম। এটা পেপার 2 পেপার 3 দুটাতেই কোশ্চেন আসে। এখানে ইলেকট্রোলাইট কী চেঞ্জ হয়, কি হতে পারে, কিডনির উপর কী ইফেক্ট হয়, বেবির উপর কী ইফেক্ট হতে পারে, ম্যানেজমেন্ট কিভাবে করবেন, এতটুকু অংশ এখান থেকে জানতে হবে। এরপর আসেন হেমোরেজ ইন প্রেগনেন্সি। এটা ইকটোপিক প্রেগনেন্সি হতে পারে, মোলার প্রেগনেন্সি হতে পারে, অ্যান্টিপার্টাম হেমোরেজও হতে পারে। কোনটা কোন উইক্সে হয়, কোনটার ম্যানেজমেন্ট কী হবে, এটা ভালো করে এখান থেকে জানতে হবে। এরপর আসেন মাল্টিপল প্রেগনেন্সি অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডার। মাল্টিপল প্রেগনেন্সি থেকে আপনাকে জানতে হবে এটার কজ কী আছে। মাল্টিপল প্রেগনেন্সি হলে ফাইন্ডিংগুলো কী হয়, বেবিতে কী ইফেক্ট হতে পারে, আর মাদারে কী এফেক্ট হতে পারে। অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডার থেকে পড়বেন অলিগোহাইড্রেমনিয়াস কী, পলিহাইড্রেমনিয়াস কী, এটার কজগুলো কী। যদি আপনি এটা পড়েন তাহলে পেপার 1, 2, পেপার 3 তিনটা পোর্শনই প্লাসেন্টা রিলেটেড কোয়েশ্চেন আসে। পেপার 1-এ প্লাসেন্টাল অ্যানাটমি, পেপার 2-তে প্লাসেন্টাল ফিজিওলজি, আর পেপার 3-তে প্লাসেন্টাল প্যাথোলজি। তিনোটা পোর্শনেই আপনি কোয়েশ্চেন কমন পেতে পারেন এই টপিকটা পড়লে। এরপর আসেন হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে আমি কখন হাইপারটেনশন বলবো, আগে থেকে থাকলে কি হবে, এখন ডায়াগনোজ হলে কি হবে, কোন ধরনের মেডিকেশন দিব, এটা খুব ভালো করে জানতে হবে। এরপর আসেন অ্যান্টিপার্টাম হেমোরেজ। অ্যান্টিপার্টাম হেমোরেজ থেকে আপনি কোন সময়ে অ্যান্টিপার্টাম হেমোরেজ বলবেন এটা ভালো করে জানতে হবে, আর এটার ম্যানেজমেন্ট কি। এখন ম্যানেজমেন্ট নিয়ে কোশ্চেন আসতেছে। জানুয়ারি 2021-এ একটা কোশ্চেন ছিল পোস্টপার্টাম হেমোরেজ কন্ট্রোল করার জন্য কি লাইগেট করা হয়। বইয়ের এক কোনায় ছোট করে লেখা ছিল ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন করা হয়। তা আপনি যদি ম্যানেজমেন্টটা না পড়েন তাহলে এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন না। তাহলে এপিএইচ পিপিএইচ দুটার ম্যানেজমেন্ট কিভাবে করা হয় আর কজ কি, এটা খুব ভালো করে জানতে হবে। এরপর আসেন মেডিকেল ইলনেস কমপ্লিকেটিং প্রেগনেন্সি। এটা পেপার 2 এবং 3 দুটাতেই আসে। এই চ্যাপ্টারের প্রথমে আছে কিছু ডিজিজ যেটা পেপার 2-তে আসে, আর চ্যাপ্টারের শেষের দিকে আছে ভাইরাস, ব্যাকটেরিয়া যেগুলো প্রেগনেন্সির সাথে রিলেটেড, এটা পেপার 3-তে আসে। খুব ভালো করে পড়বেন, এটা জেনারেল পোর্শনের সাথে মিলিয়ে পড়বেন। RH ইনকম্পিটিবিলিটি খুব ইম্পর্টেন্ট টপিক, বোথ পেপার 2 পেপার 3 দুটাতেই আসে। RH পজিটিভ কখন বলবেন, নেগেটিভ কখন বলবেন, মা যদি RH নেগেটিভ হয় বেবিতে কী ফ্যাক্ট হতে পারে, আর আপনি কী ইমিউনোগ্লোবিলিন দিবেন, কখন ইনজেক্টেবল ফর্মে দিবেন, কি দিবেন, এক্সচেঞ্জ ট্রান্সমিশন কখন হয়, এগুলো খুব ভালো করে জানতে হবে। এরপর আসেন অ্যাবনর্মালিটিস অফ দ্য পিউরপেরিয়াম। এখান থেকে আপনি পিউরপেরিয়াল পাইরেক্সিয়ার কজ কোন অর্গানিজম দিয়ে হয়, পিউরপেরিয়ামে আর কি হতে পারে, শেষের দিকে কি ডিআইসি হতে পারে, এগুলো খুব ভালো করে জানবেন। আর পোস্টপার্টাম হেমোরেজ যদি হয় তার ম্যানেজমেন্ট কিভাবে করবেন। এরপর আসেন ইমিউনোলজি ইন প্রেগনেন্সি। অবস দত্তের শেষের দিকে 39 চ্যাপ্টারে 3 থেকে 4 পেজ ইমিউনোলজি পোর্শন নিয়ে লেখা আছে। এখন গতানুগতিক আগের ধারায় প্রশ্ন হচ্ছে না, আগে বেসিক থেকে যেরকম হতো এখন হচ্ছে না। দেখা যায় যে ইমিউনোলজি থেকে যে 5 নাম্বার আসে ওইটা ওই 3-4 পেজের অংশ থেকেই হুবহু তুলে দেওয়া হয়, তাহলে এটা খুব ভালো করে পড়ে ফেলবেন। এরপর আসেন গাইনি দত্ত। গাইনি দত্ত থেকে কি পড়বেন, চ্যাপ্টার 11 পেলভিক ইনফেকশন। এখান থেকে আপনি পড়বেন অর্গান রিলেটেড কি ইনফেকশন কোন কোন অর্গানিজম দিয়ে হয়। সাপোজ আপনার ফেলোপিয়ান টিউব, এখানে টিউবারকুলোসিস হচ্ছে, তাহলে টিউবারকুলোসিসের অর্গানিজমটা কি এখানে ফার্স্ট টাইম এসেছে নাকি অন্য কোনো জায়গায় টিবি হওয়ার কারণে এখানে হয়েছে, আর টিবি হওয়ার পরে এখানে কি চেঞ্জ হবে, নোডিউল থাকবে, আলসার থাকবে নাকি থাকবে না, নাকি অ্যাসিমটোমেটিক থাকবে, পেশেন্টের ইনফার্টিলিটি হবে নাকি হবে না, এগুলো এখান থেকে খুব ভালো করে জানতে হবে। এরপর আসেন এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কি ডিজিজ আছে, কি অর্গানিজম আছে, একটা চার্ট দেওয়া আছে বইয়ে, খুব ভালো করে পড়ে ফেলতে হবে। এরপর আসেন ইনফেকশন ইন দ্য ইন্ডিভিজুয়াল পেলভিক অর্গান, খুব ভালো করে পড়বেন, প্রতিটা অর্গানের কি ইনফেকশন হয়, কিভাবে তার ম্যানেজমেন্ট করা যায়, খুব ভালো করে পড়বেন। এরপর আসেন ডিসমেনোরিয়া অ্যান্ড আদার ডিসঅর্ডার অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। এখান থেকে খুব বেশি কিছু লাগে না, ডিসমেনোরিয়ার কজ পড়লেই হয়। তারপর চ্যাপ্টার 15-এ আছে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, এখান থেকেও শুধু কজটা পড়বেন। চ্যাপ্টার 17 ইনফার্টিলিটি, এটা পেপার 2 পেপার 3 দুটাতেই কোশ্চেন আসে। প্রাইমারি ইনফার্টিলিটি কি, সেকেন্ডারি ইনফার্টিলিটি কি, সাবফার্টিলিটি কি, এটার কজগুলো কি, এখান থেকে এতটুকু পড়বেন। আর ইনফার্টিলিটি টেস্ট করার জন্য আপনি ফিমেলদের জন্য কি টেস্ট দিবেন, মেলদের জন্য কি টেস্ট দিবেন,
ডে 21 প্রোজেস্টেরন কখন করা হয় আর কি জন্য করা হয়, এটার ইম্পর্টেন্সটা কি, এখান থেকে এতটুকু পড়বেন। চ্যাপ্টার 18, 19, 20, 21 এখানে সবগুলোই হচ্ছে টিউমার রিলেটেড জিনিস। আমি বলেছি যে আপনার সেন্টারে থাকে ইউটেরাস, তার পাশে থাকবে ফ্যালোপিয়ান টিউব। তাহলে আপনারা পড়বেন কিভাবে? যখন অর্গান শুরু হয় এটা হচ্ছে ইউটেরাস, এই জায়গায় হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এখানে থাকবে ওভারি, এ পাশে হচ্ছে সার্ভিক্স, বাইরের দিকে হচ্ছে ভ্যাজাইনা। তাহলে আপনি যখন পড়বেন ইউটেরাসের বিনাইন কি ম্যালিগনেন্ট কি, ফ্যালোপিয়ান টিউবের জন্য বিনাইন কি ম্যালিগনেন্ট কি, ওভারির জন্য বিনাইন কি ম্যালিগনেন্ট কি, সার্ভিক্সের জন্য বিনাইন ম্যালিগনেন্ট, ভ্যাজাইনাতে বিনাইন কি হয় ম্যালিগনেন্ট কি হয়, সাথে ভ্যাজাইনার এক্সটার্নালি যদি আমরা বলি তাহলে বার্থোলিন সিস্ট, বার্থোলিন সিস্ট কখন হয়, ইনফেকশন হলে পেইন হয় কি না, মার্সুপিয়ালাইজেশন কখন করা হয়। এতটুকু অংশ যদি আপনি খুব ভালো করে বুঝে বুঝে পড়েন, এখান থেকে মিনিমাম 7 থেকে 8টা কোশ্চেন কমন পাবেন, সিঙ্গেল বেস্টে 3 থেকে 4টা কোশ্চেন কমন পাবেন। তাহলে অর্গান রিলেটেড টিউমার যেটা, সেটা আপনি খুব ভালো করে পড়বেন বুঝে বুঝে। চ্যাপ্টার 22 এখানে আছে এন্ডোমেট্রিওসিস অ্যাডিনোমায়োসিস, এখান থেকে পড়বেন এন্ডোমেট্রিওসিসের কজগুলো কী কী, এন্ডোমেট্রিওসিস হলে কী কী ফিচার হয়, আলট্রাসোনোগ্রামের ফাইন্ডিংটা কী। এরপর আসেন 23 প্রি ম্যালিগনেন্ট লিশন। এই যে আপনি বলছেন বা পড়ছেন বিনাইন টিউমার ম্যালিগনেন্ট টিউমার, এই বিনাইন বা ম্যালিগনেন্ট, বিনাইন থেকে কি ম্যালিগনেন্ট হইতে পারে, অথবা অন্য কোনো লিশন থেকে কি ম্যালিগনেন্সি হইতে পারে। তাহলে ম্যালিগনেন্সি হওয়ার যে আগের কন্ডিশনটা সেটাই প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন। কী কী প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন গাইনি অ্যান্ড অবস রিলেটেড অর্গানে আছে সেটা ভালো করে জানতে হবে। এরপর আসেন জেনিটাল ম্যালিগনেন্সি কী কী আছে, ওই যে আবার একই জিনিস, অর্গান রিলেটেড আপনি ম্যালিগনেন্সিগুলো আলাদা আলাদা পড়ে ফেলবেন। চ্যাপ্টার 25 অ্যান্ড 6 এটা পেপার 2 এবং পেপার 3 যে কোনোটাতেই আসতে পারে। এখান থেকে পড়বেন ইউনারি প্রবলেম ইন গাইনোকোলজি, জেনিটোইনারি ফিস্টুলা, মেইনলি জানতে হবে আর্জ ইনকন্টিনেন্স কি, স্ট্রেস ইনকন্টিনেন্স কি, কোন মাসেল কাজ করে, পেলভিক অর্গান প্রোলাপসে কি কি সাপোর্ট হিসেবে কাজ করে, সাপোর্টগুলো কখন লস হয়, লিগামেন্টগুলো কখন কি কোন দিকে সাপোর্ট দেয়, এটা খুব ভালো করে জানতে হবে। এরপর আসেন চ্যাপ্টার 22 মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পেপার 1, 2, 3 তিনটাতেই 3টা চ্যাপ্টার অবশ্যই আপনি কমন পাবেন। সেটা কি, জেনেটিক্স, অ্যামিনোরিয়া, ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। এই 3টা চ্যাপ্টার থেকে পেপার 1, 2, 3 তিনটাতেই কোশ্চেন আসে। তাহলে আপনি চ্যাপ্টারগুলো এমনভাবে পড়ে ফেলবেন মেইন বই থেকে যেন পরীক্ষার আগে একদিন পড়লে আপনি ওই পড়া দিয়েই 3 দিন পরীক্ষা দিতে পারেন। চ্যাপ্টার 29 অ্যামিনোরিয়া সব পড়তে হবে, এখান থেকে কিছু বাদ দেওয়া যাবে না। চ্যাপ্টার 34 স্পেশাল টপিকস, এখান থেকে আপনি ডিআইসি পড়বেন, হার্সুটিজম পড়বেন, ভ্যাজাইনাল ডিসচার্জ পড়বেন, আর ব্রেস্ট রিলেটেড কী কী চেঞ্জ হয়, কার্সিনোমা অফ দ্য ব্রেস্টে কী কী চেঞ্জ হয়, কী কী ইনভেস্টিগেশন আপনি করাবেন, এগুলো পড়বেন। ইন এ নাটশেল আমি যদি বলি তাহলে বেসিক প্যাথোলজি আপনি পড়বেন রবিন্স থেকে অথবা খালেক স্যারের বই থেকে, তার সাথে আপনি বেসিক মাইক্রোবায়োলজি অংশ পড়বেন, ভাইরোলজি, জেনারেল ব্যাকটেরিওলজি, সিস্টেমিক ব্যাকটেরিওলজি, প্যারাসাইটোলজি আর মাইকোলজি। এই অংশটুকু পড়ার পরে গাইনিয়ান অবস রিলেটেড যেই চ্যাপ্টারগুলো আমি এখন বললাম সেগুলো মিলে পড়ে ফেললে আপনার প্যাথোলজি 35 মার্ক প্রিপারেশান নেওয়া হয়ে যাবে। সাথে ইমিউনোলজি পড়বেন বেসিক অংশ, আর অবস দত্তের যেই 3 থেকে 4 পেজ আছে। পড়াটা পড়ে এমনভাবে গুছিয়ে নেবেন যেন পেপার 1 আর 2 দেওয়ার পরে আপনি এক্সস্টেড হয়ে গেলে না পড়তে পারলেও আপনি যেন পরীক্ষায় অ্যান্সার করতে পারেন। তাহলে আগে থেকেই বারবার রিভিশন দিতে হবে, পড়াটা এইভাবে গুছিয়ে নিতে হবে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।